রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ঐতিহাসিক এলাকা। এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার অসংখ্য স্মৃতি। এরই এক গর্বের নিদর্শন হলো নওদা বুরুজ, স্থানীয়দের কাছে একটি রহস্যময় পুরনো স্থাপনা যার গল্প আজও ইতিহাসের পাতায় অমলিন। নওদা বুরুজ আসলে এক ধরনের প্রহরী টাওয়ার, মোগল আমলে তৈরি। ইট, চুন, সুরকি ও পোড়ামাটির গাঁথুনি দিয়ে গড়া এই স্থাপনাটি একসময় ছিল রহনপুর দুর্গ এলাকার অংশ। চারপাশে প্রহরী নজরদারি করত যাতে শত্রু হঠাৎ আক্রমণ করতে না পারে। বুরুজ শব্দের অর্থই হচ্ছে টাওয়ার বা মিনার, আর সেই অর্থেই এটা ছিল এক প্রহরীর স্থাপনা। এখন এটি বেশ ভগ্নাংশ প্রায়, তবে কাছাকাছি গেলে আজও দেখা যায় প্রাচীন ইটের কারুকাজ আর মোটা দেওয়ালের গঠন। অনেক ইতিহাসবিদদের মতে এটি 17শো শতাব্দী বা মুঘল সুবেদার শায়েস্তা খাঁ বা তার পরবর্তী সময়ে নির্মিত হতে পারে। ইতিহাসের প্রেক্ষাপট: মুঘল শাসন আমলে উত্তরবঙ্গের অঞ্চলগুলোতে বহু দুর্গ, প্রহরী টাওয়ার ও কুঠি নির্মিত হয়েছিল বাণিজ্য রক্ষা, কর সংগ্রহ এবং নিরাপত্তার জন্য। রহনপুর ছিল তৎকালীন সময়ে একটি বাণিজ্য ও কৌশলগত কেন্দ্র। গঙ্গা ও মহানন্দা নদীর নিকটবর্তী হওয়ায় এখনও চলাচল ছিল সহজ, ফলে মুঘল প্রশাসন এই এলাকাকে বিশেষ গুরুত্ব দেয়। নওদা বুরুজ ছিল সেই সময়ের সামরিক যোগাযোগের একটি কেন্দ্রবিন্দু। এখানে অবস্থানরত প্রহরীরা দূরবর্তী স্থানে আগুনের সংকেত বা ঢাক ঢোলের আওয়াজের মাধ্যমে বার্তা পাঠাত। বুরুজটি সম্ভবত একটি ছোট দুর্গ বা কোয়ার্টারের অংশ ছিল, যা সময়ের ব্যবধানে বিলুপ্ত হয়েছে। আসলে স্থানীয় কাহিনী ও কিংবদন্তিদের যে একটা মিলনায়তন বা নওদা বুরুজ নিয়ে যে একটা কাল্পনিকতা সৃষ্টি হয়েছে মানুষের মাঝে, তা প্রচলিত। অনেকেই বলেন এর নিচে নাকি গোপন সুড়ঙ্গ ছিল, যা রহনপুরের পুরনো নদীপথ পর্যন্ত গিয়েছিল। কেউ কেউ বলেন এখানে মুঘল সৈন্যদের গোপন অস্ত্রাগার ছিল, আর কেউ বিশ্বাস করেন বুরুজের আশেপাশে এক সময় এক রাজবাড়ি ছিল, যা এখন মাটির নিচে হারিয়ে গেছে। যদিও এসব গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এগুলো বুরুজটিকে এক রহস্যময়ের আবরণে ঢেকে রেখেছে। আসলেই এর স্থাপত্য শিল্পীর যে একটা কারুকাজ, নওদা বুরুজের দেওয়ালের বেশ মোটা, যা প্রতিরক্ষামূলক নির্মাণের ইঙ্গিত দেয়। এতে ব্যবহার করা হয়েছে লাল পোড়ামাটি, ইট, চুন, সুরকি ও স্থানীয় পাথর। উপরে ওঠার জন্য সিঁড়ির দৃশ্য অংশে ছিল বলে ধারণা করা হয়, যা এখন ভেঙে গেছে। এর গঠন কিছুটা মোগল আমলের অন্যান্য দুর্গ যেমন ইন্দ্রাকপুর ফোর্ট, মুন্সিগঞ্জ বা তাজহাট রাজবাড়ির। আপনাদেরকে দেখাচ্ছি এই অপার সৌন্দর্যময় জায়গাটি, যা ইতিহাসবিদদের কাছেও একটা স্মরণীয় জায়গা হিসেবে পরিচিত। আপনাদেরকে সুন্দর করে এই বিহারটা দেখালাম, যা আপনাদের ইতিহাস এবং ঐতিহ্যকে জানার একটা থাকবে। এখানে কীভাবে আসবো যা আমরা সবাই পরে আলোচনা করব। ওকে, বেস্ট অফ লাক। আমি ট্রাভেল উইথ বিলাসী, আমার সাথেই থাকুন। প্রহরী টাওয়ারের মতো এটি প্রমাণ করে যে মোগল স্থাপত্য শৈলীর প্রভাব উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত ছিল। আসলে আমি অ্যাডভেঞ্চার উইথ বিলাসী আপনাদেরকে মাটিতে হাত দিয়ে দেখাচ্ছি এই সুরকিগুলোর সৌন্দর্য। আসলে এটাকে পর্যটন নগরী হিসেবে পরিচিত। বর্তমান নওদা বুরুজের সামরিকভাবে সংরক্ষিত নয়, তবে স্থানীয়দের তত্ত্বাবধানে কিছুটা যত্নে আছে। প্রতিদিনেই নওদা বুরুজ শুধু একটি স্থাপনা নয়, এটি সময়ের সাক্ষী, মাটির বুক থেকে উঠে আসা ইতিহাসের এক টুকরো দলিল। মোগল আমলের সেই সোনালি দিনের স্মৃতি আজও এর প্রতিটি ইটে মিশে আছে। যদি আমরা এই নির্দেশনাগুলো সংরক্ষণ করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবে আমাদের ঐতিহ্য কত সমৃদ্ধ ছিল। যে দেওয়াল একসময় প্রহরীর চোখে ইতিহাসে দেখছো, আজ সেই দেওয়াল নীরবে বলে যায় অতীতের গল্প। অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে সাথে নিয়ে আমি ঘুরে বেড়াবো বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব রাজ্যে রাজত্ব করার জন্য।